2024 সালে প্রতিষ্ঠান স্পেশাল পেমেন্টসও পেয়েছি, 2 বছরের কার্ডটা পেয়েছি। আর 2 সার্টিফিকেট আছে, ইন্ডিতে তো কন্ট্রাক্ট কাছে। আমি কি এখন লাবর সুপার ডিল তো করতে পারবো? কাগজ রিনিউ করতে কি কি লাগবে এবং কতদিনে আবেদন করতে হবে? আজকে সজুরিটা তুলে নিয়ে আসলাম। ঠিক কতদিন পর আমি এটাকে আবার কনভার্সনের জন্য দিতে পারি, যদি অলরেডি আমি কাজে থাকি? 2 বছরের যেই ভ্যালিডিটির যে পেরমেটস সেগুলো নিয়ে দেশে 5 মাস 29 দিন থাকা যায় ম্যাক্সিমাম। 6 মাসের মধ্যে তাকে ফিরতেই হবে। ভাই, আজকে কথা বলবো আমরা প্রতিষ্ঠান স্পেশালে নিয়ে। কারণ পার্সোনালি আমি যেটা ফিল করেছি, মোটামুটি বলা যায় একটা উৎসবের মতো চলছে, যে কমিশন দিলেই এখন পাস, মানে অ্যাটলিস্ট যারা কাজ করে। অভিজ্ঞতা থেকে বলছি যে বেশ ভালো প্রার্থীকে পাচ্ছে যারা আসলে পজিটিভ নিয়েছে। সুতরাং যারা অনেকেই পজিটিভ পাচ্ছে তাদের ভিতরে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে এই কাগজটা সম্পর্কে। তো আমি মোটামুটি যে কমেন্টগুলো ফেস করেছি, আমাদের ফেসবুকে যে কমেন্টগুলো আসছে, সেগুলো দিয়ে আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাচ্ছি, সরাসরি আমাদের ক্লায়েন্টদের প্রশ্ন আর কি। যেমন আমাদের রাজ রাসেল ভাই লিখেছেন, 2024 সালে প্রতিষ্ঠান স্পেশাল পেমেন্টসও পেয়েছি, 2 বছরের কার্ডটা পেয়েছি। আর 2 সার্টিফিকেট আছে, ইন্ডিতে তো কন্ট্রাক্ট কাছে। আমি কি এখন লাবর সুপার ডিল তো করতে পারবো? কাগজ রিনিউ করতে কি কি লাগবে এবং কতদিনে আবেদন করতে হবে? মোটামুটি 3-4টা প্রশ্ন একসাথে। আচ্ছা, ধন্যবাদ রাজ রাসেল রাজ ভাইকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, কারণ এই প্রশ্নটা শুধু আপনার না, অনেকেরই প্রশ্ন। আমরা আসলে প্রতিষ্ঠান স্পেশালি নিয়ে এখন যেটা দেখতে পাচ্ছি, এটা সত্যি কথা একটা রমরমা অবস্থা, যে আলহামদুলিল্লাহ অনেকেই কাগজ পাচ্ছে। তো আসলে অনেকেই কাগজ পেয়ে দিশেহারা হয়ে যায়। আর ভাইকে ধন্যবাদ যে তিনি প্রথম যেটা ভাবছেন যে আগে আমি এটা কনভার্ট করে নিই। কারণ সবাই জানি প্রতিষ্ঠান স্পেশালে রিনিউয়ালে করা অনেকটা সুইসাইডাল বলা যায়, আত্মহত্যার মতোই একটা কাজ। কারণ প্রতিষ্ঠান স্পেশালে যখন রিনিউ করতে যাই, তখন কিন্তু কুয়েস্টুরা এই কেসটাকে কমিশনে পাঠিয়ে দিচ্ছে। তারপরে আবার সে পিছনে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং সেই কমিশনে কিন্তু তার ওই গল্পটা আগের বার যিনি বা যারা এটাকে অ্যাসেস করেছিল, মানে বালুতরে করেছিল, তিনি বা তারা নাও থাকতে পারেন। অন্য কেউ যারা কিনা নতুন করে ওটাকে আবার মূল্যায়ন করবে এবং তাদের কাছে পছন্দ নাও হতে পারে, তখন নেগেটিভ চলে আসতে পারে। তার মানে এটা মানে আবারও নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন না পার্মানেন্ট বিষয় আবার গেলেই আমাকে দিবে এমন না, কিছুতে পারবো। তো সেই জায়গা থেকে খুবই ব্যাপারটা ইম্পর্টেন্টলি ভাবতে হবে যে আমি যেন কোনোভাবেই প্রতিষ্ঠান স্পেশালে পেয়ে ইলেকট্রনিক কার্ড পেয়ে নিরাপদ বা নিশ্চিত না হয়ে যাই। আমি যেন এটাকে কনভার্ট করা পর্যন্ত প্রচণ্ড টেনশনে থাকি। ওকে, আর কনভার্টের যে ব্যাপারটা আসছে সেটা নিয়ে আমরা কথা বলছি। তাহলে আমরা কি বললাম? রিনিউ করবেন না, প্লিজ রিনিউ করবেন না। ওকে, তো কনভার্ট করার ক্ষেত্রে আমরা সাধারণত কিছু যৌক্তিক বিষয় আমাদের সামনে থাকা দরকার। সর্বপ্রথম সেটা হচ্ছে গত বছরে আমার আসেনিও সোচালে, যেটা কিনা মিনিমাম সলিয়া বেল রেট দিত, এটা আমার আছে কিনা। ওকে, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি এখন 7,100 সামথিং, তা প্রতি বছর বেড়ে একটা অ্যামাউন্ট হতে থাকে। তো সেই জায়গা থেকে 7,100 বা 200 বা তার চেয়েও বেশি এরকম রেডি তো আছে কিনা। ওকে, নাম্বার 2, আমার ভালো একটা কাজ স্টিল চলছে কিনা, যেখানে লাস্ট 3টা বস্তা পাগা আমি দিতে পারবো, এবং যেখানে আমার মিনিমাম রেতৃবুচ্চ থাকবে, যেটা 700 বা 600 বলতে পারি, 600 করে থাকবে মিনিমাম, আর একটু বেশি হলে ভালো। রেসিডেন্স থাকা বেকার না হলেও হসপিটালিতে কাজ হয়, আমরা জানি এটাও ব্যারি করে বিভিন্ন কুয়েস্টুরাতে। ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা জানি এটা থাকা বেটার। পরে আপনার জন্য কাজটা সৌজন্যের একটা সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা বাড়ার কারণে আপনার কাজের বাজারেও আপনার দাম বাড়বে। সো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। এই হচ্ছে মূল কথা, যে আমাদেরকে কাজের জায়গাটাতে গত বছরকে দেখতে হবে, আমার মিনিমাম যে আসছে আছে কিনা, বর্তমান কাজটা ভালো কিনা, এরপরে আমি তাহলে আবেদন করতে পারছি। অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, সবাই জানি এই ক্ষেত্রে, কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ঝামেলা থাকে, বয়সের, নামের পরিবর্তনের, এটা মনে রাখতে হবে। এই তো আমার মনে হচ্ছে এটুকু আবার বলতে পারি। এটা রিলেটেড একটা আমি করতে চাচ্ছি আপনার কাছে, যে
এইটা যখন কনভার্ট করবে, সে কনভার্ট করার একটা পার্টিকুলার ডেট আছে কিনা? যেমন আমি আজকে সজলটা তুলে নিয়ে আসলাম, ঠিক কতদিন পর আমি এটাকে আবার কনভার্সনের জন্য দিতে পারি, যদি অলরেডি আমি কাজে থাকি? ওকে, ভালো প্রশ্ন এটাও। এই ক্ষেত্রে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কনভার্সনের নির্দিষ্ট কোনো পিরিয়ড না। আমি একটা এক্সাম্পল দেই, যেমন নর্মাল মেনতে আমরা যখন permesso di soggiorno per lavoro subordinato অথবা autonomo আমরা ইনভলভ করি, তো আমরা দেখলাম আমার 4 বছর 6 মাস হয়েছে, আমি এখন কাজটাও ছাড়তে পারলাম না, তো permesso রিনিউ করতে বাধ্য হলাম। permesso রিনিউ করা মাত্রই আমার 5 বছরও শেষ হলো। তো এখন আমি কাজটা সৌজন্য করার জন্য কি আরো permesso scadenza পর্যন্ত ওয়েট করবো? লজিক্যাল না। লজিক্যাল না। আমি কনভার্ট করার জন্য শর্তাবলী আছে, আমি এখনই ছেড়ে দেবো। তো প্রতিষ্ঠান স্পেশালের ক্ষেত্রেও কিন্তু শর্তাবলী থাকলে তখনই ছাড়া যায়। কিন্তু আমরা জানি ইতালিতে অসংখ্য কোয়েস্তোরাতে ভিন্ন ভিন্ন পুলিশের ভিন্ন ভিন্ন চিন্তা বা মতামতের কারণে আমরা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। অনেক ক্ষেত্রে আবার শোনা যায় যে স্টাডেন্সা 3 মাস আগে আসার জন্য এটা লজিক্যাল না, কিন্তু মানুষ আমাদেরকে তারা বাধ্য করে, আমরা তো কিছু করতে পারছি না। আমি বলবো যৌক্তিকভাবে যদি কেউ নিজেকে প্রেজেন্ট করতে পারে, আমি বলবো অবশ্যই তার কনভার্সন খুব সহজভাবে পসিবল। আর একটা বিষয় আমরা সবাই জানি, ওই ডিক্রেতো কুত্র যেটা আছে, যে 23 মার্চের আগের কাহিনী আর পরের কাহিনী। তো এখানেও দেখলাম আমরা অনেক সময়, হ্যাঁ, আগের মানুষের জন্য ব্যাপারটা লজিক্যালি অনেকটা ভালো, তাদের ভাগ্য ভালো, বাট পরের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকেও হয়েছে। হ্যাঁ, অভিজ্ঞতায় আমরা দেখছি যে এক্স্যাক্টলি। তো এমন কোনো নিয়ম নাই যে হবে না, কিন্তু হয়েছে কোনো একটা নিয়মকে একটু বাজেভাবে অ্যাপ্লাই করার একটা রীতি, কিছু ঘুমন্ত নিয়ম করার চাইলে জাগিয়ে তুলে আর এক্স্যাক্টলি রীতিনীতি আছে। যেমন এক্সাম্পল দিচ্ছে এভাবে, যেমন আপনার ইতালিতে বৈধভাবে ঢোকার পর এন্ট্রো জোর নিয়ে কি করতে হয়, আমাদের প্রিমিয়ার কমিশন করতে হয়। একসময় মানুষ তো অনেক পরে করতো, যে সেটা ফ্রুটসের ক্ষেত্রে। এখন এইটার কারণে এগুলো রিজেক্ট হচ্ছে। তো অনেকগুলো ঘুমন্ত বা সুপ্ত নিয়ম কানুন এখন নতুন করে তারা জোরালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করছে আর কি। ওকে, আমার এই রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন আছে। যেমন আমাদেরকে ভিড় লিখেছেন, সুকেশ ভিড়, উনি লিখেছেন প্রতিষ্ঠানের স্পেশালে 2 আর্নি ওকে দিয়ে দেশে কতদিন থাকা যাচ্ছে? উনি যেটা বলতে যাচ্ছে যে ওনার প্রতিষ্ঠান স্পেশালে শোর জন্য 2 বছরে যেটা 2027 স্কাদুত হবে, কিন্তু দেশে গেলে কতদিন থাকতে পারবে এটা জানতে যাচ্ছে। আমরা এটাকে নর্মালি যে পেরমেসো বিএনআলে 2 বছরের পেরমেসোর আওতায় ফেলবো। আর আমরা জানি 2 বছরের যেই ভ্যালিডিটির যে পেরমেসো, সেগুলো নিয়ে দেশে 5 মাস 29 দিন থাকা যায় ম্যাক্সিমাম। 6 মাসের মধ্যে তাকে ফিরতেই হবে। তো সেই ক্ষেত্রে এটাও বিকল্প দেখছি না আমরা। অবশ্যই 2 মাসের 6 মাসের বেশি থাকতে পারছি না। ওকে, এরপরে আমরা যাচ্ছি ঠিক একই প্রতিষ্ঠান স্পেশালি আমাদের প্রশ্নগুলো আজকে। ইসলাম নুরুল মোহাম্মদ লিখেছেন, আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে, কাজের চুক্তি, মুস্তাবাগা রেসিডেন্সা, তারপরে কিছু কোর্সের সার্টিফিকেট আছে। আমি কি এখন এই প্রতিষ্ঠান স্পেশালি আবেদন করতে পারি নাকি কমিশনের আগে পারবো না? কাগজ পাওয়ার সম্ভাবনা কেমন ভালো পাওয়ার আগে? উনি প্রস্তুতি ভালো, ধন্যবাদ ভাই আপনাকে। আপনার প্রস্তুতি আলহামদুলিল্লাহ বেশ ভালো, কারণ আমরা এটা অনেক দেখেছি, প্রস্তুতি নিয়েও অনেকে কমিশনে এসে ভালো কিছু করতে পারে না। তো কমিশনে কখনোই শুধুমাত্র প্রতিষ্ঠান স্পেশালের কথা বলে আপনি কমিশন দিবেন না, কিন্তু না, আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি দেশ থেকে কেন আসলেন, দেশে ফিরে যেতে কেন পারছেন না, এটাকে আপনি ইম্পর্টেন্স অবশ্যই দিতে হবে। কিন্তু পাশাপাশি আপনি ইতালিতে এসে খুবই কম সময়ে খুব ভালোভাবে ইন্টিগ্রেট করতে পেরেছেন নিজেকে, এটাকে আপনি হাইলাইট করবেন। তাহলে কি হবে, তারা গল্পে প্লিজড না হলেও আপনার ইন্টিগ্রেশনে প্লিজড হয়ে যেতে পারে। আরেকটা, আপনি ডিরেক্টলি গিয়ে বললেন না ভাই আমি কিছুই চাই না, শুধু এইটা চাই, এটা বলার কোনো সুযোগ দেখি না আমরা। এটা বোকামি ছাড়া কিচ্ছু হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি সর্বশেষ একটু মজার কোশ্চেনই করবো, কারণ এটা নিচের গতকালকে আমার সাথে ঘটেছে একটা ক্লায়েন্টের সাথে। সে হচ্ছে যে তার ফিঙ্গারের ডেট ছিল প্রতিষ্ঠান স্পেশালের জন্য, ওকে যে বলেছিল ওটা ফিল আপ করে দিয়েছিলাম, তো আসলে বুঝতে পারে নাই যে বলেছিল ওটা পোস্ট অফিসে গিয়ে পে করতে হবে। সে ভাবছে যে ওইটা জাস্ট বলেছিল যেভাবে লিখে দিয়েছে ওভাবে পোস্তরা দিলে হবে। তো সে কি করেছে, পোস্তরা গিয়েছে, বলেছিল দিয়ে আসে, এবং পোস্তরা করেছে চেক করে বলেছিল ওটা নিয়ে আসে। বাট এরপরে সে জানতে পারছে যে সে তো আসলে পে করে নাই। এখন সে ভয় পাচ্ছে আসলে, এখন তার কি করা উচিত এই জায়গাটাতে? এই ক্ষেত্রে অবশ্যই যদি এই পুলিশ যিনি ওটা উপলব্ধি করেন নাই বা উনি খেয়াল করেন নাই,
অলরেডি প্রিন্টিংয়ে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ, তাহলে আর চাইবে না, তাহলে তার ফাইলটা কি হয়ে গেছে, ক্লোজ, প্রিন্ট চলছে। যদি ফাইলটা এখন ওপেন থাকে তাহলে হয়তো তার ইন্টিগ্রেশন চাইতে পারে। ওকে, কারণ আপনারা দেখছেন, আমরা জানি আমার ক্ষেত্রে অনেকের যেমন এক্সাম্পল দিচ্ছি, ফ্লুসিতে এসেছিল, প্রেফেক্টুরা হয় নাই, কিল ছেড়ে দিয়েছিল, ঠিকই তার পেমেন্টস হয়ে গিয়েছে, কারণ যেই মানুষটা রিসিভ করেছে পেমেন্টস ওটা ওকে 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 প্রিন্টে দিয়ে দিলেই এই ফাইলটা চেক করা থেকে মুক্ত হয়ে যায় আর কি। যাক, আমরা তারপর পরামর্শ দিব যে অতি উত্তেজিত না হয়ে একটু দেখে শুনে যাওয়াই ভালো আর কি। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।